পনির রান্না করব। পনির আর ধনেপাতা, ধনিয়া, পনির, ধনেপাতা দেবো আর পনির দেবো, মটরশুঁটি দেবো। এখানে আমি পনিরগুলো কেটে নিলাম, তারপর ধনেপাতাগুলো আমি কেটে নিলাম, জলে ধুয়ে নিলাম পরিষ্কার করে, জল দিয়ে, অনেক বালি ছিল তাই। তারপর মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। এই সব উপকরণগুলো রেডি করে নিলাম, প্রথমে রেডি করে নিলাম উপকরণগুলো, তারপরে আমি এবারে বেটে নেব একটা একটা করে। টমেটো, কাঁচা লঙ্কা, একটা একটা করে সব কিছু উপকরণগুলো আমি বেটে নেব। তারপর আদা বেটে নেব, ধনেপাতাগুলোও বেটে নেব। সব উপকরণগুলো আমি একটা করে বেটে নিচ্ছি। এই যে বেটে নিলাম, পেস্ট করে নিলাম মিক্সারে। তারপর পনির ভেজে নেব, গরম মশলা গুঁড়ো দেবো এখানে। কড়াই গরম করে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। ভালো করে গরম হয়ে গেছে কড়াই। গরম কড়াইয়ে পনির, সর্ষের তেল দিচ্ছি, ভেজে নিচ্ছি। খুব তেতে গেছে কড়াই, ভেজে নিচ্ছি এখন পনিরগুলো। আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই। সকাল 7:30 বাজছে, রান্না করে নিচ্ছি পনিরের তরকারি। আজকে বৃহস্পতিবার। ভেজে নিচ্ছি পনিরগুলো এইভাবে, মশলা দিলাম কড়াইয়ে, ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি মশলা এবং পনির। এখন ভেজে নিচ্ছি। ধনিয়া পনির কেমন হয়েছে আমাকে বলবেন, জানাবেন কমেন্টে, আর শেয়ার করে দেবেন, প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে। নুন দিচ্ছি, আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন, প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে পনির রান্না করে নিচ্ছি। লুচির সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ খাওয়া যাবে এই পনিরের রেসিপিটা। লাইক করে দেবেন আপনারা। মশলা ধোয়া জল দিচ্ছি, লাইক করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এবারে জল দিলাম, তারপরে এই যে দেখুন ফুটিয়ে নিলাম। জল দেওয়ার পরে ফুটিয়ে নিলাম, তারপর আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি পনিরের রেসিপি। খুব দারুণ খেতে হয়েছে জানেন তো পনিরের এই রেসিপিটা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। অন্য পাত্রে রেখে দিচ্ছি এখন পনিরের রেসিপি। ধনিয়া পনির কি সুন্দর হয়েছে বলুন, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে দারুণ।